আচ্ছা, আমাকে একটা বিষয় বলো তো, তুমি ফিজিক্সকে ভয় পাও নাকি ফিজিক্স তোমাকে ভয় দেখায়? কোনটা সত্য? সত্যি করে বলবে যে তুমি পড়তে বসেছো, মানে একেবারে ফুল কনসেন্ট্রেশন দিয়ে 1 ঘন্টা ধুমায়ে ফিজিক্সের অঙ্ক করেছো, বা যে কোনো একটা কনসেপ্ট নিয়ে খুব কাজ করেছো, 1 ঘন্টা সময় ধরে প্রচুর পরিশ্রম দিয়েছো, অথচ সেই কন্টেন্টটা বা সেই কনসেপ্টটা তোমার কন্ট্রোলে আসে নাই, এমনটা কি হয়েছে? আই থিঙ্ক হবার কথা না। যদি তুমি তোমার সর্বোচ্চ মনোযোগ দিয়ে ফিজিক্সের কোনো টপিক বা কোনো ম্যাথমেটিক্স ভালো করে প্র্যাকটিস করো, ওটা তোমার কন্ট্রোলে আসতে বাধ্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে তুমি তোমার ফুল কনসেন্ট্রেশন নিয়ে আসতে পারছো না। আমরা সব শিক্ষকরাই বারবার তোমাদেরকে একটা কথা বলি যে ক্লাস করার সময় কথা কম বলবে। কেননা কথা যখনই তুমি বলো, তোমার ব্রেন তোমার কথার দিকে কাজ, মানে ব্রেনটা কাজ করতে শুরু করে, পড়া বোঝার দিকে না। এটা কিন্তু তোমাকে অনেকটা পিছিয়ে দেয়। আর আমি সম্মানিত অভিভাবকবৃন্দ, যদি আপনারা কেউ ভিডিও দেখে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার সন্তানকে ফিজিক্সটা ভালো করে বুঝে পড়ার জন্য উদ্বুদ্ধ করেন। মানে স্টুডেন্টরা যেন প্রশ্ন মুখস্থ করতে চলে না যায়। ফিজিক্সের প্রশ্ন কি মুখস্থ করবে? হ্যাঁ, সূত্র মুখস্থ করবে, সংজ্ঞা মুখস্থ করবে, ঠিক আছে, কিন্তু ফিজিক্সের সংজ্ঞা মুখস্থ করতে গেলেও সেটা বুঝতে হবে। তো আমি সবার উদ্দেশ্যে বলছি, ফিজিক্সকে ভয় পাবার কিছু নাই। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে তুমি হাঁটছো, কথা বলছো, শব্দ শুনছো, দেখছো, এই প্রত্যেকটা জিনিসের সাথেই তো ফিজিক্স রিলেটেড, রাইট? তো তোমার ফিজিক্সটা তোমার টেক্সট বইয়ের ভেতরে আছে, নট লাইক দ্যাট। এটা তোমার জীবনের ভেতরেও আছে। জাস্ট প্রয়োজন সেটাকে বোঝা, এতটুকুই। তুমি যেভাবে পারো ফিজিক্সটা ভালো করে বুঝো প্লিজ।